করেছি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি কি তোমরা কথা বলো আশ্চর্য। নন ফাইনাইট ভার্ব হ্যাঁ ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। ওকে 2 প্লাস ভার্বের বেস ফর্ম যখন একসাথে থাকবে তখন সেটা হবে ইনফিনিটিভ। আচ্ছা ইনফিনিটিভ কখন কাজে লাগে, কোথায় কাজে লাগে? যখন একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে বা একাধিক ভার্ব থাকবে তখন একটি ফাইনাইট ভার্ব থাকলে পরের ভার্বকে আমরা নন ফাইনাইট করতে পারি। আমরা জিরানও করতে পারবো, ইনফিনিটিভও করতে পারবো। কখন জিরান করব আর কখন ইনফিনিটিভ করব আমরা লিখে দিয়েছি। যদি প্রিপজিশন থাকে তাহলে আমরা কি করব? জিরান করব। আর কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো থাকলে আমরা অলওয়েজ কি করব? ইনফিনিটিভ করব। এই ওয়ার্ডগুলো তোমাদের লিখে দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এই ইনফিনিটিভ ওয়ার্ডগুলো কি কি? এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেইম, কনস্ট্যান্ট, ডিসাইডেড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেল, ফেইল, forget, hesitate, hope, intent, learn, manage, mean, refuse, sin, tempt, threatened, wait, want. এগুলো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এই ভার্বগুলো যদি কোথাও থাকে তারপরে আমরা যদি নন ফাইনাইট করতে হয় সেখানে কি করব? ইনফিনিটিভ করব। কেমন? আর বাকি জায়গায় জিরান করব। কি করব? জিরান করব। জিরান কি জিনিস? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের কাজ করবে তখন সেটা জিরান হবে। আমরা কোথায় কোথায় জিরান বসাবো? কিছু স্পেশাল ওয়ার্ড আছে, কিছু জিরান ভার্ব আছে, সেই জিরান ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা সেখানে জিরান বসাবো। সেই জিরান ভার্বগুলো কি? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিনাই, ডেলি ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিন, পোস্টপোন, practice, quite, recall, recommend, reject, risk, stop, suggest, tolerant, understand. এই জিরান ভার্বগুলো যদি কোথাও থাকে তাহলে আমরা কি করব? সেই ভার্বকে জিরান করব। এছাড়াও কিছু জিরান ফ্রেজ আছে। কি আছে? জিরান ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো যদি কোথাও থাকে তখন আমরা কি করব? সেই ভার্বকে জিরান করব। সেই ফ্রেজগুলো কি কি? হ্যাঁ হ্যাঁ সেই ফ্রেজগুলো কি কি? হ্যাঁ প্রথম থেকে বলো। approve of, be better of, cannot help, could not help, do not mind, forget about, হ্যাঁ বলো। হ্যাঁ think about, think of, হ্যাঁ keep on, insist on, বলো। object to, হ্যাঁ with a view to, look forward to, cannot help, could not help, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে ক্যান বি এন্ড লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ ভেরি গুড। তাহলে দেখো উইথ আ ভিউ টু, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, ক্যানট হেল্প, ইনসিস্ট অন, বি ইউজড টু অথবা গেট ইউজড টু, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই ফ্রেজগুলো যদি কোথাও আমরা দেখি তাহলে এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করব এবং সেটাকে জিরান বানিয়ে দেব। কেমন? তাহলে আমরা ইনফিনিটিভ কি বুঝতে পেরেছি, জিরান কি বুঝতে পেরেছি? পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে জিরান, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? যখন নাউনকে বিশেষায়িত করবে, নাউনের চলমান কোনো কাজ বোঝাবে, যখন নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেবে তখন সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? ওকে, এবার আসো পাস্ট পার্টিসিপলে। ভার্বের ভিত্তি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। বলা হবে পাস্ট পার্টিসিপল।
যেমন ব্রোকেন চেয়ার, পলিউটেড ওয়াটার, নোন পারসন, রিটায়ার্ড অফিসার। এই যে ব্রোকেন, নোন, রিটায়ার্ড, এই পলিউটেড, এগুলো কি পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। পারফেক্ট পার্টিসিপল, এরপর কি হবে? পারফেক্ট পার্টিসিপল। যদি কোথাও একসাথে হ্যাভিং প্লাস ভিত্তি থাকে, হ্যাভিং প্লাস ভিত্তি একসাথে থাকলে সেটা কি হবে? পারফেক্ট পার্টিসিপল। মনে থাকবে? ওকে, ভেরি গুড।